মুহূর্তে ধরুন ফোন করলো প্রতিকূল, কি কথা হবে, প্রথম কি বলবেন? যারা নতুন প্রজন্ম, যারা তোমরা নতুনরা দলকে রিপ্রেজেন্ট করছো এই মুহূর্তে, তারা কি একটু হলো কোণঠাসা দলে? প্রতিকূলের এই ঘটনা ঘটার পর আপনার এলাকাতেই বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম, তারা আপনাকে জয়ী নামেই চেনে। তো তারা বলছিলেন প্রতিকূল যে রাস্তায় গেল, জয়ীও কি এই পথেই হাঁটবে? আমি জানি না প্রতিকূল এখন কোন রাস্তায় গেছেন। এই কথা বারবার বলেছি যে আমি কখনো খুব রাজনীতিবিদ হতে চাইনি, মানে আমি এমএলএ হব, এমপি হব, এমন কখনো কোনো শখ আহ্লাদ আমার ছিল না। আমি এখনো বিশ্বাস করি বামপন্থী রাজনীতি বা বামপন্থাই পৃথিবীতে সমস্ত মুক্তিকামী মানুষের একমাত্র আদর্শ হতে পারে। পশ্চিমবঙ্গ সিপিএমে বিদ্রোহ, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অনাস্থা, অভিযোগ স্বজন পোষণের। দলকে চিঠি দিয়ে পার্টির সঙ্গে সম্পর্কের ইতি চেয়েছেন প্রতিকুর রহমান। খবর নিয়ে শিরোনাম হতেই শোরগোল, জল্পনা দীপশিতা ধরকে নিয়েও। জানতে চাইছি তুমি কি সিপিএম দলে আছো? তো আমি বুঝলাম প্রতিকূলদা একটা চিঠি লিখেছে, সে থাকতে চায় না। আমি কোথাও কারোর কাছে ব্যক্তিগতভাবে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কোথাও এমন কোনো কথা বলেছি আমি তো জানি না। তুমি জানলে আমি আমি খুব খুশি পার্টির হব। সদস্য পদ এখন নবীকরণ করা হয়নি, কারণ আমাদের তো সময় থাকে 31শে মার্চ অব্দি, এবং আমার যে পার্টির সদস্য পদ সেইটা দিল্লিতে। আমি কিছুদিন আগেই ইউকে থেকে ফিরেছি, সেখানে আমাদের একটি একাডেমিক কাজ ছিল। তো আমি তো দিল্লি যাব, তারপর নবীকরণ করব। এখনো 31শে মার্চ, মানে 1.5 মাসেরও বেশি সময়। এই যে একটু স্পেকুলেশন, কিছুটা মিথ্যে কথা, কিছুটা 2-3টে নাম একসাথে জুড়ে ভাসিয়ে দেওয়া, এটা এটা খুব অস্বস্তিকর, এটা খুব ষড়যন্ত্রমূলক, এবং এটা ভালো হচ্ছে না। প্রতিকূলের ঘটনা যেটা দেখাচ্ছে, দলের অন্দরে একটা বিক্ষোভ বা বিদ্রোহ শুরু হয়ে গেল, দলের পক্ষে না বন্ধুর পাশে? আমার তো মনে হয় আমার যে বন্ধু, সেই বন্ধুও দলেরই লোক, ফলে আমি আমার দলের পক্ষে, এবং ইনএভিটেডলি তাই সেই কারণেই বন্ধু। দলের লোক বলছো? হ্যাঁ, মানে এখনো পর্যন্ত সিপিআইএম ওর বিরুদ্ধে কোথাও কোনো অ্যাকশন নিয়েছে বলে আমি জানি না। এখনো অব্দি ও রাজ্যের নেতা, যতক্ষণ না ও বহিষ্কৃত হচ্ছে, সাসপেন্ডেড হচ্ছে বা অন্য কোনো দলে যাচ্ছে, ততক্ষণ সে বিষয়ে কমেন্ট করা আমার মনে হয় না ঠিক হবে। কথা হয়েছে প্রতিকূলের সঙ্গে? চেষ্টা করেছিলাম বিগত কয়েকদিন ধরেই, কিন্তু আমার মনে হয় খুব ব্যস্ত রয়েছে। স্বাভাবিকভাবেই বহু মানুষ ফোন টোন করছে, হয়তো কথা বলে উঠতে পারেনি। আপনার কি কষ্ট লাগছে মানে এই পুরো বিষয়টাতে, প্রতিকূলের ঘটনায়? মানে আপনাকে আমি দেখে, মানে আমি যখন আগেও অনেকবার কথা হয়েছে, অনেক জলি বাবলি নেচার, খুব হাসাহাসি, তো আজকে দেখছি একটু কষ্ট, মুখটা মানে মুডটা একটু খারাপ। কি না, তা নয়, বাট আসলে কি হয় সংগঠনের মধ্যে থাকতে থাকতে, আমরা যখন একসাথে, আপনি লাঠির বাড়ি খান, একসাথে জেলে যান, একসাথে দুঃখ সুখ জয় পরাজয় সবটার মধ্যে থাকেন, একটা তো আত্মিক যোগাযোগ তৈরি হয়, যেটা ফর্ম কমিটি ইত্যাদি ইত্যাদির বাইরে গিয়ে। ফলে যে আশঙ্কার কথা মানুষ বলছেন, আপনারাও যে কথা বলছেন, তা যদি সত্যি হয়, সেটা রাজনৈতিক ভাবে তো বটেই, ব্যক্তিগতভাবেও একটা খুবই যন্ত্রণার জায়গা হবে। কারণ প্রতিকূলদার পরিবার, সেটা আমার কাছে পরিবারের মতো। প্রতিকূলের সঙ্গেই আরেকজনের নাম হাওয়ায় ভাসছে, সৃজনের নাম। সৃজন খুব পরিষ্কার করে বলে দিয়েছে, যেটা একদমই মিথ্যে কথা, ভুয়ো কথা। এই কথার কোথাও কোনো সারবত্তা নেই, এবং নামটা এলো কি করে, এটাই আর কি একটু মানে ভাবার বিষয়, মানে কিছুটা চিন্তার বিষয় আসলে। বিধানসভা ভোটের আগেই নতুন করে একটা কথা সামনে আসছে, সেটা হচ্ছে তোষামোদ বনাম এই যে যোগ্যতার লড়াই। তো দলের অন্দরে কি চলছে যদি একটু খোলসা করে বলো। দেখো, দলের অন্দরে কমিটিতে কি চলছে সে কথা আমি বলতে পারবো না, কারণ আমি কোনো কমিটির সদস্য নই। তবে আমি মনে করি দল মানে শুধু তো কমিটি না, দল মানে হাজার হাজার সাধারণ মানুষ, যারা লাল ঝান্ডাকে ঘর বাড়ি ভাবেন, যারা পার্টির প্রতি নিজের ক্ষতি করেও পার্টির প্রতি তারা ভালোবাসায় অবিচল। তাই আমি বিশ্বাস করবো, আমি আশা করব, যেখানে যা সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করে ত্রুটিমুক্ত হয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। এই যে সমস্যা এর আগেও কিন্তু হয়েছে, যেমন সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুতদণ্ড, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে এরা সকলেই একটা সময় বিক্ষুব্ধ হয়ে দল ছেড়েছিলেন। আমি সবগুলোকে এক জায়গায় দেখবো না। ধরা যাক সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুতদণ্ড, তাদের একটা খুব প্রিসাইজ পলিটিক্যাল লাইন ছিল, মানে আদর্শগত একটা বিরোধ। সেখান থেকে তারা নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম করেছিল। সেই পার্টি পরবর্তীকালে কিভাবে কি করেছে আমি সেই ইয়েতে যাচ্ছি না, কিন্তু একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স ছিল। ঋতব্রত ব্যানার্জির ক্ষেত্রে তো তেমন ছিল না, সেটার ডাইমেনশনটা অন্যরকম ছিল। তাই আমি এই সবজন মানুষকে এক ক্ষেত্রে দেখতে আমি তৈরি নই, এবং আমি মনে করি এরকমও কোনো ব্যাপার না যে তুমি কমিউনিস্ট পার্টিতে নাম লেখালে মানে তুমি দাসখত দিয়ে দিলে।
তুমি তার বিরুদ্ধে কিছু কথা বলতে পারবে না, বা কোনোদিনও তোমার মতের অনৈক্য হলে তুমি সঙ্গে সঙ্গে গদ্দার হয়ে গেলে। এমন বহু মানুষ রয়েছেন যারা পার্টি ছেড়ে অন্য পার্টি গঠন করেছেন বা কোনো বামপন্থী দলেই গেছেন। ফলে হতে পারে পার্টির ওই মুহূর্তের যা স্ট্রাকচার বা পার্টির ওই মুহূর্তের যা পলিসি তার সঙ্গে তারা একমত হতে পারেননি, কিন্তু ব্রডলি বামপন্থার প্রতি তারা আস্থাশীল ছিলেন। তাহলে এই ঘটনা বামপন্থী আন্দোলনে তো বহুবার হয়েছে। সিপিআই ছেড়ে সিপিআইএম হয়েছে, সিপিআইএম ভেঙে সিপিআইএমএল হয়েছে, এবং তারপর তারা আরো ভাঙতে ভাঙতে গেছে। বামপন্থীদের মধ্যে আদর্শগত চর্চা, আদর্শগত দ্বন্দ্ব, সেটাকে আমি খুব পজিটিভ হিসেবেই দেখি। প্রতিকূলের যে ঘটনা ঘটার পর আপনার এলাকাতেই বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম, তারা আপনাকে জয়ী নামেই চেনে। তো তারা বলছিলেন প্রতিকূল যে রাস্তায় গেল, জয়ীও কি এই পথেই হাঁটবে? আমি জানি না প্রতিকূলতা এখন কোন রাস্তায় গেছেন। আমি যতদূর জানি এখনো অবধি ও পার্টির রাজ্য কমিটির মেম্বার, এখনো অবধি ও পার্টির সদস্য। ফলে ও আর আমার রাস্তা আলাদা এখনো অবধি হয়নি, ফলে অন্য রাস্তায় হাঁটার তো জায়গা নেই। তবে যেহেতু প্রচুর কনফিউশন হয়েছে, সেই কনফিউশন ক্লিয়ার করার জন্যই আমি আরো খুব স্পষ্ট করে বলতে চাই, আমার এখনো অবধি রাজনীতিতে বামপন্থার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস টলেনি। আমি এখনো বিশ্বাস করি বামপন্থী রাজনীতি বা বামপন্থাই পৃথিবীতে সমস্ত মুক্তিকামী মানুষের একমাত্র আদর্শ হতে পারে। কথা বলতে বলতে একটা প্রসঙ্গ যেটা মাথায় আসছে, যারা নতুন প্রজন্ম, যারা তোমরা নতুনরা দলকে রিপ্রেজেন্ট করছো এই মুহূর্তে, তারা কি একটু হলো কোণঠাসা দলে? না, আমরা তো দেখছি বরং নতুনরাই ছেয়ে রয়েছেন। বিগত ৩-৪ দিন ধরে তো আমরা খালি প্রতিকুর রহমানের কথাই শুনলাম, এবং তারপর শত্রুদার কথাই শুনলাম। সবাই তো নতুন, এবং সেটাও না, মীনাক্ষী কেন্দ্রীয় কমিটির নেত্রী হয়েছে। আহ এত কম বয়সে ইউজুয়ালি পশ্চিমবঙ্গ থেকে এরকম জায়গা থেকে পাইনি। ফলে অবশ্যই এই কথা যদি কেউ বলে যে যুব বা যারা কম বয়সীরা তারা পার্টিতে কোণঠাসা হয়ে রয়েছে, সেটা তো ঠিক না, সেটা তোমরা জনপ্রিয়তার জায়গা থেকে বলছো, তোমরা অবশ্যই জনপ্রিয়, কারণ সোশ্যাল মিডিয়া না, যেভাবে সেটা দেখছি না, প্রতিদিন। পার্টি স্ট্রাকচারেও হ্যাঁ। ধরো এই যে কেন্দ্রীয় কমিটির মেম্বার হওয়া বা রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য হওয়া, কোণঠাসা হলে তো সেটা হওয়া সম্ভব না। মানে সুতরাং আই ডোন্ট বাই যে দলে একটা সেলিব্রিটি রয়েছে, মানে কে টিভিতে যাবে, কে বক্তব্য রাখবে, এটা সেলিব্রিটির তালিকা তৈরি হয়। তো সেরকম কি আছে সেলিব্রিটি তালিকা? আমার তো একটা অদ্ভুত ব্যাপার। আমাকে মানে মিডিয়ার বন্ধুদের সবচেয়ে বড় অভিযোগ তো এটাই যে আমি ফোন ধরি না। মানে তুমিও একটু আগে তাই বলছিলে, এর আগে যারা এসেছিল আমি তাদেরও বলছিলাম। কারণ একটা তো আমার মনে হয় যে সন্ধ্যেবেলার যে ডিবেট হয়, সেই ডিবেটে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি না। ওইটার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে আই এম নট দ্য বেস্ট পারসন টু রিপ্রেজেন্ট মাই পার্টি। ফলে সেইটা আমি একটু সেই দিক থেকে ওই ওই মিডিয়া ওই ধরনের ডিবেটগুলো একটু বিমুখ। কিন্তু এটাও তো ঘটনা যে মিডিয়াতে আমাদের কথা আমরা যদি না বলি তাহলে বলবে এটাকে। যদি সোশ্যাল মিডিয়া বলো, তার মধ্যে দিয়ে যদি আমরা মানুষের কাছে পৌঁছে না যাই, আমাদের তো কর্পোরেট মিডিয়া নেই, ফলে সেটা গুরুত্বপূর্ণ, আমি সেটাকে কখনো ডিসকার্ড করছি না। কিন্তু এটাও ঘটনা যে একজন রাজনীতিবিদ, তার মূল্যায়ন, তিনি রাজনীতিতে কি কি কন্ট্রিবিউট করতে পারেন, তিনি কমিউনিস্ট পার্টির খেটে খাওয়া মানুষের এজেন্ডায় কতটা লড়তে পারেন, সেটা দিয়ে হওয়া উচিত। এই মুহূর্তে ধরুন ফোন করলো প্রতিকূল, কি কথা হবে, প্রথম কি বলবেন? দাদা ফোন তুলছো না কেন, এতক্ষণ ধরে তোমায় ফোন আর যেটা করছি। করলেন সেটা কি মানে কেমন করলেন, ঠিক করলেন না ভুল করলেন, এরকম কিছু বলবেন? ও যদি অন্য কোথাও যাওয়ার কথা ভাবে, তাহলে অবশ্যই আমরা বলবো যে যেও না, থাকো।